আরে রাঘব, কি হয়েছে? দিদি, আমি কি শুনছি? বিয়ে তো রাত্রিরে হওয়ার কথা ছিল, তবে হঠাৎ 1 ঘন্টার মধ্যে কেন? আরে হ্যাঁ রাঘব, উনি বললেন এক্ষুনি বিয়ে করবেন। আমি ভাবলাম 4টের সময় হোক বা 10টার সময়, কি এসে যায়, করে ফেলি বিয়ে। যায় আসে দিদি, প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। কিন্তু তোমার অন্যরকম কিছু মনে হচ্ছে না? রাতে যে বিয়েটা হবার কথা সেটা দিনের বেলা করার কি যুক্তি আছে? কি যায় আসতো যদি 2-4 ঘন্টা পরে বিয়েটা হতো? রাঘব, আমি জানি তুই আমাকে নিয়ে চিন্তা করিস, কিন্তু এত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। দিদি, আমি শুধু তোমাকে খুশি দেখতে চাই। তবু আবার তোমাকে বলছি, তুমি এই বিয়ের ব্যাপারটা আরেকবার ভেবে দেখো। ওকে কেন ভয় দেখাচ্ছ আমার বিরুদ্ধে কথা বলে? আমি দিদিকে ভয় দেখাচ্ছি না, শুধু একটু বোঝাচ্ছি। আমি চাই না যে বিয়ের পর দিদির কোনো রকম আফসোস হোক। কোনো আফসোসও থাকবে না, কোনো সন্দেহ থাকবে না। জানো কি, আমাকে ভালোবাসে। ও আমাকে কোনোভাবেই সন্দেহ করে না। সন্দেহ তুমি করো আমাকে, যেমন গয়না করে। তফাৎ শুধু এইটুকুই, গয়না যা দোষারোপ করে সেটা আমার সামনাসামনি, আর তুমি আমার পেছনে। দেখুন, আমি শুধু ব্যাস দেখ রাঘব, আমি জানি তুই আমাকে নিয়ে খুব চিন্তা করিস। দেখ ভাই, টেনশন করিস না, কোনো গন্ডগোল হবে না। আমি বলছি তো তোকে, তুই যা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে আর আমাকে তৈরি হতে দে। যা। ঠিক আছে দিদি। আর তুমিও যাও, গিয়ে তৈরি হয়ে নাও। রাঘব নিজেকে খুব স্মার্ট মনে করে। একবার বিয়েটা হয়ে যাক, সবার আগে ওকে জানকীর জীবন থেকে সরিয়ে দেব। দেখাচ্ছি মজা। সন্ধে হয়ে এলো, রাত্রেবেলা পিসিমার বিয়ে, আর এখনো পর্যন্ত কোনো উপায় পেলাম না এখান থেকে বেরোনোর। বুঝতেই পারছি না যে কি করব, কি করে বেরোবো এখান থেকে আমি। আমি তো শুধু তোমায় এটা জানাতে এসেছি যে তোমার এবার হার হয়েছে আর আমি জিতে গেছি। আর কাকা আর পিসিমার বিয়ে রাত্রিবেলা নয়, আগামী 1 ঘন্টার মধ্যে হতে চলেছে। তারপরে খুব তাড়াতাড়ি আমি আয়ুষ্মানকেও নিজের করে নেব। কি হলো, এমন অবাক হয়ে গেছো কেন? আরে এখন তো তোমাকে ঘৃণাও করতে শুরু করেছে। আর আমি হয়ে গেছি সেই মানুষটা যার উপরে সব থেকে বেশি বিশ্বাস করে। আর আয়ুষ্মানকে এবার আমার নিজের করে নিতে কেউ আটকাতে পারবে না, তুমিও নও। তার মানে হলো আমার কাছে শুধুমাত্র 1 ঘন্টা রয়েছে বিয়েটা আটকানোর। কিন্তু আমি কি করব এই মুহূর্তে? জানো কি, একটা কথা বলি, তুমি এই বউ বেশে কি সুন্দর দেখতে লাগছো। তুমি কি দেখতে পাচ্ছ আমাকে কেমন লাগছে? এই অন্ধ চোখে নয়, তবে মনের চোখ দিয়ে তো দেখতে পাচ্ছি। তোমাকে আজকেও ততটাই সুন্দর লাগছে যতটা 25 বছর আগে লেগেছিল। জানো কি, আজ আমার জীবনের একটা বিশেষ দিন বটে। কারণ আমার বহু বছরের পুরনো ক্ষত আজ নিরাময় হবে। যে একাকিত্ব, যন্ত্রণা, ব্যথা আমি অনুভব করেছি, আজ সবকিছুর হিসেব হয়ে যাবে। মানে কি বলতে চাইছো? আমি বলতে চাইছি যে তোমাকে ছাড়া আমি যে
মুহূর্তগুলো কষ্টে কাটিয়েছি, আজ তোমাকে নিয়ে তা আনন্দের সঙ্গে কাটিয়ে আমার না পাওয়াগুলোকে শোধ করে নেব। জানকী, আজ আমি সত্যিই বড় খুশি যে তুমি আমারই হবে। আর এবার যা খুশি হয়ে যাক, আমি কাউকেই তোমাকে আমার থেকে আলাদা করতে দেব না। আর শুধু আধ ঘন্টা বাকি আছে বিয়ে শুরু হতে, এদিকে ডাক্তারবাবুর ফোনও লাগছে না। যদি আমি ওনার সঙ্গে কথা না বলতে পারি তাহলে কাকার সত্যিটা সামনে আনার সমস্ত পথ বন্ধ হয়ে যাবে, তাহলে কাকার সত্যটা সামনে আনার সমস্ত চেষ্টা ব্যর্থ হবে। হে ভগবান, আজকে রামনবমীর দিন, আপনাকে আমায় সাহায্য করতেই হবে পিসিমা আর প্রতারক কাকার বিয়েটা আটকাতে। আমার প্রার্থনাটা শুনুন ভগবান। আরে বাহ, এত কম সময় সব রেডি হয়ে গেছে, আর আজকের এই শুভ মুহূর্তে আমাদের দিদির বিয়ে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু পিসি এখনো এলো না কেন? আরে হ্যাঁ দিদি, আরে ওই দেখুন পিসিমা এসে গেছেন। দিদি, তোমাকে খুব সুন্দর লাগছে। তোমার জন্য আজ আমি খুব খুশি। এসো। আয়ুষ, বিয়ে শুরু হতে চলেছে, এবার তো অন্তত গয়নাকে নিয়ে আয়। ছেড়ে দাও মা, ও রুমে বন্ধই ঠিক আছে। আমি চাই না ওখানে এসে আবার কোনো নতুন ঝামেলা করুক। পুরোহিত মশাই, আপনি মন্ত্র পড়া শুরু করুন। আমি কিছু না করা সত্ত্বেও গয়না আমার বিয়েতেই নেই। ভালোই হয়েছে, এবার জানকীকে বিয়ে করে আমি প্রতিশোধ তো নেবই, আর সেই সঙ্গে ওই গয়না আর সবাইকেই শেষ করে দেব। ব্যাস, এই বিয়ের মতো খুব তাড়াতাড়ি আমার আর আয়ুষ্মানের বিয়েটাও হয়ে যাবে। তারপরে আমি আর আয়ুষ্মান উইল লিভ হ্যাপিলি এভার আফটার, গয়না নামের ওই মাথা ব্যথাটাকে ছাড়া। হে ঈশ্বর, গয়নাও মা হতে চলেছে। আজ এক মা নবমীর রাতে আর এক মাকে কি করে কষ্ট দিতে পারে? কিছু একটা করুন মা, বাইরে নিয়ে আসুন গয়নাকে। পুরোহিত, এইসব কি করছো? লাইট জ্বালাও কেউ। আরে আমাকে গিয়েই কি আলো জ্বালাতে হবে? আরে কেউ আছে কি এখানে? জানো কি, তুমি ভয় পেও না, আমি আছি এখানে। আরে আরে আলো জ্বালাও কেউ। মনে হচ্ছে আমাকে গিয়েই জ্বালাতে হবে। আরে কোথায় গেল সব? আজ মেরেই ফেলবো আমি তোকে। কে তুমি? মা কালীর রূপের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করছিস কে আমি? আমি তোর কাল। আজ তোর বিনাশ করতে এসেছি, তোর কর্মের সাজা দিতে এসেছি আমি তোকে। আমি কিছু করিনি, আমি স্বপ্ন দেখছি না তো। স্বপ্ন নয়, সত্যি এটা। অনেক মানুষের জীবন নষ্ট করেছিস তুই,
কিন্তু আজ আমি তোকে তোর পাপের শাস্তি দিতে এসেছি। আজ মরবি তুই। তুই অনেকের রক্ত ঝরিয়েছিস, কিন্তু আজ তোর রক্ত ঝরবে। আজ তোর মতো পাপীকে বিনাশ করব আমি। হাত জোর করছি, আমায় ক্ষমা করে দাও, আমায় ছেড়ে দাও। কোন পাপের জন্য ক্ষমা চাইছিস তুই? হ্যাঁ, এতগুলো পাপ করেছিস তার জন্য? বল, আজ তোকে তোর সমস্ত পাপ মেনে নিতে হবে। বল, না হলে আজ তোর সর্বনাশ নিশ্চিত। আজ যদি তুই একটাও মিথ্যে বলেছিস, তাহলে এই ত্রিশূল দিয়ে আমি তোর শরীর ছিন্ন ভিন্ন করে দেব। ক্ষমা করে দাও। কোন ভুলের জন্য ক্ষমা করব আমি তোকে? যে কজন মহিলাকে খুন করেছিস তার জন্য, নাকি এতদিন ধরে অন্ধ হওয়ার নাটক করে গেছিস তার জন্য? বল, মেনে নে নিজের পাপগুলোকে। বল, বল, আর কি কি করেছিস তুই? আমি আমার অপরাধ স্বীকার করছি। আমি দেখতে পাই আমি অন্ধ নই। আমি আমার স্ত্রীদের মেরে দেওয়ালে পুঁতে দিয়েছি। আমি আমার অপরাধ স্বীকার করছি। আমায় ক্ষমা করে ছেড়ে দাও, ছেড়ে দাও। গয়না, তুই? দেখেছেন আপনারা সবাই কত বড় ঠকবাজ ও? শেষ পর্যন্ত সবার সামনে স্বীকার করেই নিল যে ও আসলে খুনি, অন্ধ হওয়ার নাটক করছিল। সব দেখতে পায় ও। ওর ভালো মানুষই করা, অন্ধ হওয়া, এই সব কিছু একটা নাটক ছিল। মিথ্যে সব। আয়ুষ্মান, তোমার বউ আমাকে ভয় দেখিয়ে ধমকে এইসব বলিয়ে নিয়েছে। আমি অন্ধ, আমি সত্যি দেখতে পাই না। এই সমস্ত মিথ্যে। বন্ধ করো তোমার এই নাটক। আমি আগে থেকেই জানতাম তুমি দেখতে পাও, আর আমাদের সবাইকে মিথ্যে কথা বলছো। সেই জন্য আমি গয়নাকে সাহায্য করি, যাতে তোমার সত্যিটা সবার সামনে আনতে পারি। আরে তুমি তোকে ঘরে আটকে রেখে দিয়েছিলে। তোমার কি মনে হয় নাটক করতে শুধু তুমিই পারো? আপনি কি ভাবলেন খেলা শুধু আপনিই জানেন? আমরাও খুব ভালো খেলতে পারি, আর সেই জন্য আমি গয়নাকে রুমে বন্ধ করার নাটক করেছিলাম, যাতে আপনার মনে হয় যে আপনি জিতে গেছেন আর আপনি নিশ্চিন্ত হয়ে যান। আর সঠিক সময় গয়নাকে রুম থেকে বেরও করে দিই আমি। আরো মা কালীর রূপ ধারণ করে সবার সামনে তোমার সত্যিটা নিয়ে এসছে।
सूरज के आंगन में कैसे खिले धूप बरखा सावन में, कैसे मिले आसमां जमीन से, क्या करें शिकायत नसीब से। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। আমাকে ক্ষমা করে দাও গয়না। তোমার সঙ্গে আমাকে এইসব করতে হয়েছে কারণ কাকার সত্যিটা সবার সামনে আনার আর কোনো পথ আমার কাছে ছিল না। তার মানে আপনিও এটা বিশ্বাস করেন যে কাকা মিথ্যেবাদী মানুষ, উনি আমাদের ঠকাচ্ছেন? হ্যাঁ গয়না, তুমি যখন বারবার কাকার উপর সন্দেহ করছিলে তখন আমার কোথাও না কোথাও মনে হচ্ছিল তুমি বারবার মিথ্যে কথা বলবে না। আর রইল কথা কাকার, উনিও তো কখনোই আশ্রমে যাননি। আই এম সরি গয়না, আমি প্রথমে তোমার উপর বিশ্বাস করিনি। যেভাবে তুমি কাকার সত্যিটা সবার সামনে আনার চেষ্টা করছিলে, আমি জানতাম এতটুকু প্রমাণ যথেষ্ট হবে না, কারণ কাকা অত্যন্ত ঠগ আর জোচ্চোর লোক। তুমি যদি আরো চেষ্টা করতে তাহলে তোমার আর আমার বাচ্চার ক্ষতি করতে পারতো। সেই জন্য ওর সামনে আমি তোমার বিরুদ্ধে যাবার নাটকটা করলাম, যাতে ওর মনে হয় যে ও জিতে গেছে। ওকে তোমার থেকে দূরে রাখার জন্য ওকে বিশ্বাস দেওয়াতেই হতো যে পিসির সঙ্গে বিয়েটা আমি হতে দেব। আর তোমাকে এখানে বন্দি করে এরকম ব্যবহার করেছি যাতে ও সন্দেহ না হয় যে আমি সত্যিটা জানতে পেরে গেছি। গয়না, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। না ডাক্তার বাবু, এতে আপনার কি দোষ? আপনি যা কিছু করেছেন সেটা আমাদের আর সন্তানের জন্য করেছেন, পিসিমা আর পুরো পরিবারের জন্য করেছেন। আর এটা ভেবেই আমি খুশি যে আপনি শেষ পর্যন্ত সবটা জানতে পেরে গেছেন। হ্যাঁ গয়না, এইবার আমরা দুজন মিলে ওকে পিসির সঙ্গে বিয়ে করা থেকে আটকাবো। আর আজ দেবী মায়ের জন্য আপনার মতো প্রতারক আর ঠকবাজ মানুষের রূপটা সবার সামনে চলে এসেছে। আজ শুধু এটা জানিনি যে তুমি দেখতে পাও, বরং আজকে তো আমাদের চোখ খুলে গেছে। এত বড় মিথ্যে, এই বিশ্বাসঘাতকতা কেন করলে তুমি আমার সঙ্গে? বলো, উত্তর দাও। আরে আমি তো ভেবেছিলাম তোমাকে বিয়ে করে আমাদের যে কাহিনীটা অসম্পূর্ণ ছিল সেটা সম্পূর্ণ করব, কিন্তু তুমি সবকিছু শেষ করে দিলে। আরে তুমি সেই মানুষটা এখন আর নেই যে মানুষটাকে আমি চিনতাম। জানো কি? বলবে না, শুনবে। খুনি তুমি। শুধু আমাদের বিশ্বাসের নয়, অনেক মানুষকে মেরেছো তুমি। তুমি একটা খুনি, বুঝলে? আমরা আপনাকে এত শ্রদ্ধা করতাম, আমাদের মনে হয়েছিল যে আপনি আমাদের এই বাড়িতে নিয়ে এসে উপকার করেছেন, কিন্তু না, আপনার মনে অন্য কিছু ছিল। প্রতি মুহূর্তে আমাদের ঠকিয়েছেন। আপনার জন্য আমরা প্রত্যেকে গয়নাকে ভুল বুঝলাম। প্রথম থেকে আমি তোমাকে পছন্দ করতাম না, তবুও দিদির খুশির জন্য তোমাকে পরিবারের সদস্য বলে মেনে নিচ্ছিলাম। আর তুমি কি করলে? সব সীমা অতিক্রম করে গেলে। এবার তোমাকে ছাড়বো না। রাঘব, ছাড় ওকে। রাঘব, তোকে আমার দিব্যি, ছাড় ওকে। ও নো, এবার তুই বুড়োটার আর বিয়েও হবে না পিসিমার সঙ্গে। তার মানে আয়ুষ্মানও আর আমার হবে না। এই গয়না আবার জিতে গেল। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? আপনার মতো নীচ মানুষ এখানেই থাকার যোগ্য। যে পরিবারের অংশ হতে চলেছিলেন আপনি। আরে আপনি পরিবারের অর্থটুকু জানেন? আপনি সম্পর্কের মানে বোঝেন? আপনিও আপনার ছেলেরই মতো, দুজনেই একেবারে একরকম।
ঠকিয়েছেন আপনারা আমাদের সবাইকে। পিসিমার ভালো মানুষের সুযোগ নিয়েছেন আপনারা, আমাদের সবার শান্তি নষ্ট করে দিয়েছেন। আরে লজ্জা করে না আপনার? আপনি ওনার স্বামী হওয়ার যোগ্য তো দূরের কথা, একটা মানুষ হওয়ারও যোগ্য নন আপনি। এখন তো মনে হচ্ছে বিয়ের আগেই তোর একটা ব্যবস্থা আগে করতে হবে। আমরা আপনার এই বেকার হুমকিতে ভয় পাই না। মনে হচ্ছে এই পরিবারের সকলেরই স্বর্গস্থ হওয়ার সময় হয়েছে। গয়না, জানি নয় বিরাজ এনার সত্যিটা জানতো কি না। বলো, ও কি জানতো যে ওর বাবা এত বড় ঠগ আর এমন জঘন্য মানুষ? আমার তো মনে হয় এই ওকে আমাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল। সেই জন্য তো পিসি মানে নিজের মায়ের ওপর প্রতিশোধ নিতে চাইছিল। আমি ছাড়বো না তোকে, তোরা দুজনে মিলে আমাকে ঠকিয়েছিস। আরে সরে যাও আমার বউয়ের কাছ থেকে। আর কোন ঠকানোর কথা বলছো তুমি? অন্ধ হওয়ার নাটক করে তুমি সবাইকে ঠকিয়েছো এভাবে। এতটা জঘন্য মানুষ কি করে হতে পারেন আপনি? নিজের স্ত্রীদেরই পাতানো মেয়ে বলছিলেন আপনি, আর তারপর তাদেরই মেরে ফেললেন। এখন তো মনে হচ্ছে বিয়ের আগেই তোর একটা ব্যবস্থা আগে করতে হবে। আমরা আপনার এই বেকার হুমকিতে ভয় পাই মনে না। হচ্ছে এই পরিবারের সকলেরই স্বর্গস্থ হওয়ার সময় হয়েছে। গয়না, আমাদের পিসিমার সঙ্গেও এটাই করতে চেয়েছিলেন না আপনি? না না, জানো কি আমার আসল প্রেম, ওর সঙ্গে আমি কখনোই এটা করব না। মিথ্যে বলছেন আপনি এখনো। আপনার মতো নীচ মানুষকে এক বিন্দুও বিশ্বাস করি না আমরা। এইবার দেখেছো তোমরা সবাই কত আজে বাজে কথা বলছিলে গয়নাকে। ও যখন এই নোংরা মানুষটার উপর সন্দেহ করেছিল, কিন্তু আমার গয়না ঠিক ছিল। আর তোমরা সবাই ভুল।